আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিল করিম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানুল মুবারক আমাদের জীবনে রহমত, মাগফিরাত, নাজাতের সওগাত শুধু নিয়ে আসে না, একজন আল্লাহ রসুলের কাছে মকবুল বান্দা হিসাবে জীবনটাকে সেইভাবে গড়ে তোলার জন্য একটা সুবর্ণ সুযোগ রমজানুল মুবারক। আমরা ইবাদত বন্দেগীর অনুশীলনের পাশাপাশি মানবিকতারও অনুশীলন করি। পরস্পরের হক সম্পর্কে আমরা সচেতন হতে পারি এবং একজন আরেকজনের খোঁজ নেই। প্রতিবেশীর প্রতি আমাদের হক আছে, গরিব দুঃখীর প্রতি আমাদের হক আছে। এমনকি রাস্তার উপর একটা কাঁটা পড়ে থাকলেও সেই কাঁটাটি তুলে অন্যজনকে কষ্টমুক্ত করা, এটা মুসলমানের আদর্শ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ আমাদেরকে শিখিয়েছেন এবং নিজের প্রতিবেশীর খোঁজ খবর নিয়েছেন। কে কেমন আছে সব কিছু আমার নবী দৈনিক খবর নিতেন। আমরা নিজেকে নিয়ে শুধু ব্যস্ত থাকলে চলবে না এবং নিজেকে ভালো মুসলমান দাবি করাও চলবে না। একে অপরের প্রতি সহানুভূতিপূর্ণ হয়ে পরস্পরের খোঁজখবর রাখা এবং তার বিপদে আপদে ছুটে যাওয়া একজন পারফেক্ট মুসলমানের আদর্শ, যেটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করে উম্মতকে শিখিয়েছেন। পাশাপাশি এমনও দেখিয়েছেন যে পথে যদি একটি কাঁটা পড়ে থাকে, কাঁটাটাও তুলে প্রতীকের পথ চলাকে নির্বিঘ্ন করে দিয়েছেন। তো ইসলাম সেখানে প্রতিবেশীর হকের ব্যাপারে অতি সতর্কতা অবলম্বন করতে বলেছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবেশীদের ঘরে ঘরে গিয়ে গিয়ে তার খোঁজখবর নিতেন, যারা বিপন্ন তাদেরকে সহযোগিতা করতেন। আর আমরা প্রতিবেশীটা কেড়ে দিতে পারলে নিজের কৃতিত্ব মনে করি। এটা একজন মুসলমানের জন্য আদর্শ হতে পারে না। মাহে রমজানুল মুবারকে আমরা ক্ষুধা তৃষ্ণার এই কষ্টটাকে সহ্য করি, কারণ যারা খেতে পায় না, যারা অভুক্ত থাকে, অর্ধভুক্ত থাকে, তাদের জীবন কেমন চলছে কিছু অনুভব করার জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। সেই হিসাবে প্রতিবেশীর খোঁজখবর নেওয়া আমাদের একান্ত কর্তব্য, কারণ তাদের ব্যাপারেও আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানুল মুবারকে পরস্পরের সাথে আমরা এই হৃদ্যতা, কুশল বিনিময় ইত্যাদি দ্বারা পরস্পরের কাছে যেতে পারি এবং আগের যদি কোনো ক্ষোভ থাকে সেটা পুষিয়ে দিতে পারি। আমাদেরকে সেই চেষ্টা করতে হবে এবং এতে করে একটা সুন্দর সামাজিক জীবন আমরা গড়ে নিতে পারবো এবং একজনের কাছে আরেকজন সুখী হিসাবে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে সুযোগ পাব। সেই হিসাবে আসুন আমরা একজন আরেকজনের জন্য দোয়া করি এবং যারা বিপন্ন আছে তাদেরকে আল্লাহ পাক বিপদ থেকে মুক্ত করুন। এই দোয়া নিয়ে আজকের এই পবিত্র মুহূর্তে, দোয়া কবুল হওয়ার মুহূর্তে আমরা হাত উঠাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। জামিআ দাওয়াতিনা ওয়া নিয়াতিনা ওয়া হাজাতিনা বিল খায়র বিইজ্জাতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া বিহুরমাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বানা ওয়া'আদতানা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ ইয়া রাব্বাল আলামিন। মাহে রমজানুল মুবারক যে উদ্দেশ্যে আপনি আপনার বান্দাকে দান করেছেন, আমরা সেই উদ্দেশ্যে পরিপূর্ণভাবে পৌঁছাতে পারি মতো, আল্লাহর লক্ষ্যে পৌঁছাতে পারি মতো আমাদেরকে আপনি তৌফিক দান করুন। আমাদের রোজাগুলো কবুল করুন এবং রোজার আদর্শ জীবনে বাস্তবায়নের তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততি, পাড়া প্রতিবেশী সবাই যেন আদর্শ মুসলমান হিসাবে জীবন অতিবাহিত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা ওয়াফিকনা লিল আমালিল্লাতি তারদাহা ওয়া আইজনা মিম্মা লা তুহিব্বু ওয়া লা তাহওয়া। আল্লাহুম্মা সাহিল আলাইনা কুল্লা সাব বিহুরমাতিস সাইয়্যিদিল আবরার ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা বিরহমাতিকা।